আপনাদের সামনে যে বক্তব্য রাখবো, আলোচনা রাখবো, তার বিষয়বস্তু ঠিক করেছি মুমিনদের সফল কাম, মুমিনদের বৈশিষ্ট্য। মানুষেরা যে মুমিন বলে দাবি করে, আমরা যে নিজেদেরকে মুমিন বলে দাবি করি, আসলেই আমরা মুমিন কি না আজকের আলোচনার পরে আপনারা বুঝতে পারবেন। আসলেই আমরা কি মুমিন না মুমিন নামের মুনাফিক। সুতরাং বয়ান শোনার সিস্টেম হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত অন্যদিকে মনোযোগী না হয়ে দিলের কান লাগিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ বয়ান শ্রবণ করা। সুতরাং সকলের কাছে আমি অনুরোধ করব অন্যদিকে মনোযোগী না হয়ে বয়ানের দিকে মনোযোগ হন। তো প্রকৃত মুমিনের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করতে গিয়ে আমি সূরাতুল মুমিন তেলাওয়াত করেছি। 18 নম্বর পারার শুরুর পৃষ্ঠাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিন বর্ণনা করেছেন, সেই ধারাবাহিকভাবে আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাকের শান ইলহাম যদি হয়, তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে তত্ত্ববহুল আপনাদের প্রয়োজনীয় কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা সকলেই দোয়া করবেন, সকলে বলি আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতেই, সূরার শুরুতেই বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ পাক বলছেন অবশ্যই অবশ্যই মুমিনেরা সফল কাম হয়েছে, অর্থাৎ যারা মুমিন বান্দা আমার তারা অবশ্যই অবশ্যই সফল হয়েছে। এই কথা বলতে গেলে অন্যদিকে যেতে হবে, তাও একটু সংক্ষিপ্ত করে বলে দেই। সফল বলতে আজকে আমাদের সমাজের মধ্যে কেমন ব্যক্তিকে আমরা সফল বলি? আজকের সমাজের মধ্যে আমি একটা ভালো জব করি, আমি একটা ভালো বিজনেস করি, অথবা ভালো পজিশনে আমার ব্যাংকের মধ্যে 1 কোটি 2 কোটি 5 কোটি 50 লক্ষ টাকা জমা রাখা আছে, আমরা ওই ব্যক্তিকে এবং নিজেকে সফল বলে দাবি করি। এবং আমরা সফল ওই সমস্ত ব্যক্তিকে বলি যেই সমস্ত ব্যক্তিদের সন্তানেরা কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ বা ম্যাজিস্ট্রেট, কেউ বা ডক্টরস, এফআরসিএস ডক্টর, বর্তমানে বিশ্বের সবচাইতে মেডিকেল সায়েন্সের সবচাইতে বড় ডক্টর হচ্ছে এফআরসিএস ডক্টর। কেউ বা মনে করে আমি আমার সন্তানকে বড় ডক্টর বানিয়েছি, আমি সফল কাম। কেউ বা মনে করে আমার 50 বিঘা জমি আছে, আমার বড় বিজনেস আছে, আমি সফল কাম। কিন্তু রব্বুল আলামিন এগুলোকে সফল বলেন নাই। আচ্ছা বলুন তো দেখি, আমরা যাদেরকে সফল বলবো তারা সফল, না আমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সফল বলেছেন তারা সফল? কথা বলতে হবে, কারা সফল? আল্লাহ পাক যাদেরকে সফল বলেছে তারা সফল। আমার একটা বাজে নিয়ম আছে, আমি কথা বলার সময় আমি মাঝে মধ্যে আপনাদেরকে জিজ্ঞাসা করবো, আপনাদেরকে অ্যান্সার করতে হবে। যদি এখানে একটা গানের আসর বসাতাম, একটা ভালো একটা গান গাইতো, পরের বারে আপনারাই বলতেন ওয়ান মোর, অর্থাৎ গানটা আবার দ্বিতীয়বার রিপিট করেন। দিনের কথা হচ্ছে, আপনারা কেন আমাকে সহযোগিতা করবেন না? শুধু আমি না, বক্তাদের ক্ষেত্রে একটা নিয়ম আছে, শ্রোতারা যত বেশি বক্তাকে উৎসাহিত করবে, বক্তারা তত বেশি দিনের কথাগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবে। সুতরাং আপনারা কথা বলবেন, সকলে বলি ইনশাআল্লাহ। তো শুরুতেই, আয়াতের শুরুতে আল্লাহ বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই অবশ্যই আমার মুমিন বান্দারা সফল হয়েছে। এরপরে বলেছেন কারা সফল, এক লাগাতার 7টা গুণ আল্লাহ পাক বর্ণনা করেছেন। 7টা গুণ আপনাদের সামনে পেশ করব। আলহামদুলিল্লাহ, আমার বয়ান খালাস, শেষ। শুরুতেই রব্বুল আলামিন বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। রব্বুল আলামিন প্রকৃত মুমিনের সফলকাম মুমিনের গুণ বর্ণনা করতে গিয়ে রব্বুল আলামিন শুরুর গুণটা বললেন। শুরুতেই আল্লাহ পাক নামাজের কথা বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলছেন 7 নম্বর গুণের ভিতরে
প্রথম নম্বর গুণ হচ্ছে ওই সমস্ত বান্দাগুলো সফল বান্দা, প্রকৃত বান্দা, আমার বান্দা সফল বান্দা, যারা নাকি নামাজের মধ্যে নিজেদের মনকে স্থির রেখে অর্থাৎ খুশুর সঙ্গে নামাজটা আদায় করে। প্রথম নম্বর গুণ হচ্ছে আল্লাহ পাক বলছেন আমার ওই সমস্ত বান্দারা সফল বান্দা, এদের 7টা গুণের প্রথম নম্বর গুণ হচ্ছে আমার বান্দাগুলি নামাজগুলো খুশুর সঙ্গে আদায় করবে। তাফসীরের মধ্যে খুশু কাকে বলে এর ব্যাখ্যা এসেছে। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে বলছেন খুশু কয়েক প্রকার হতে পারে। দেখবেন নামাজের মধ্যে অনেক ব্যক্তি মাথা এদিকে ঘুরায় এদিকে ঘুরায়, তাহলে তার খুশু নষ্ট হয়ে যাবে। প্রথম নম্বর আল্লাহ পাক যে গুণ বর্ণনা করেছেন এই গুণটা তার মধ্য থেকে ছুটে চলে যাবে। কেউ বা বলে নামাজের মধ্যে অন্য মানুষকে হওয়া। দেখবেন আপনারা মিলান দেখি, দেখবেন নামাজের মধ্যে যখন আপনি দাঁড়াবেন, আমি কেন যত বড় ব্যক্তি হোক না কেন, যখন কোনো বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় তখন শয়তানের, আমি আমার উস্তাদের কাছে পড়েছি, শয়তানের 12টা দল আছে। বলেন কয়টা? কথা বলতে হবে, কয়টা? শয়তানের 12টা দল আছে। 12টা দলের সবচাইতে যেটা স্পেশালি যে দলটা, শয়তান এই দলটা, ইবলিশ শয়তান এই দলটাকে নামাজের মধ্যে লেগে দেয় যাতে করে বান্দার নামাজ নষ্ট হয়ে যায়, নামাজের মধ্যে মনটা অমনোযোগী হয়ে যায়। নাউজুবিল্লাহ বলুন। তো প্রথম নম্বর গুণের অর্থ হচ্ছে যখন কোনো বান্দা নামাজে দাঁড়াবে খুশুর সঙ্গে নামাজটা আদায় করতে হবে, নামাজের মধ্যে অন্যদিকে মনোযোগী হওয়া যাবে না। আল্লাহর রাসূলের প্রখ্যাত সাহাবী, সাহাবায়ে কেরামের মধ্যে প্রখ্যাত সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কোনো বান্দা নামাজের জন্য আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে যায়, রব্বুল আলামিন তার মনোনিবেশটা ওই বান্দার দিকে দিয়ে দেয়। যখন কোনো বান্দা নামাজের মধ্যে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক পৃথিবীর সব কিছু বাদ দিয়ে ওই বান্দার দিকে মনোযোগী দিয়ে দেয়। এবং বান্দা যখন কেরাত পড়ে, বান্দা যখন সূরাতুল ফাতিহা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রত্যেকটা আয়াতের পরিবর্তে নিজে জবাব দিয়ে দেন। এবং যখন কোনো বান্দা নামাজের মধ্যে মনটা অন্যদিকে নিয়ে যায়, মনে করে ধরুন কোনো বান্দা নামাজের মধ্যে টাকার চিন্তা করছে, অর্থাৎ মনে করুন কোনো ব্যক্তির অভাব পড়েছে, নামাজের মধ্যে ওই বান্দা টাকার চিন্তা করছে কেমন করে টাকা পাবে, রব্বুল আলামিন তখন ওই বান্দাকে উদ্দেশ্য করে বলে, বান্দা আমার থেকে বড় দুনিয়ার মধ্যে বড় লোক কে আছে, আমার দিকে বাদে রেখে তুমি নামাজের মধ্যে অন্য টাকার চিন্তা করো। দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় লোক কে? কথা বলতে হবে। দুনিয়ার বাদশাকে কথা বলতে হবে, দুনিয়ার বাদশাকে। তাহলে নামাজের মধ্যে কেন আপনাদের মনটা অমনোযোগী হয়ে যায়? মনে করে ধরুন আমাদের দেশের বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব আমাদের ডাঙ্গাপাড়াতে এসেছে এবং কোনো ব্যক্তিকে বলতেছে, আমি তোমাকে আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে তোমাকে এত লক্ষ বা এত একটা জিনিস হাদিয়া দেওয়া হবে, গিফট করা হবে। মনে করে ধরুন ডক্টর ইউনূস সাহেব দাঁড়িয়ে আছে, তার সামনে যেই ব্যক্তিকে দান করা হবে ওই ব্যক্তিকে লড়াচড়া করবে, কথা বলতে লড়াচড়া করবে, অমনোযোগী হবে, অন্যদিকে তাকাতাকি করবে। সে মাথা নত করে, সে যে একজন সম্মানিত ব্যক্তি, বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, এই কারণে সে তার মাথা অবনত করে তার দিকে ঝুঁকিয়ে যাবে এবং সে নিজেকে ছোট মনে করবে। যেখানে ডক্টর ইউনূস না, পৃথিবীর পরাশক্তির দেশের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প না, এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন না, স্বয়ং আসমান জমিনের মালিক আমার আল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে আছে, নামাজের মধ্যে আপনি আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আছেন, সেই অবস্থায় কেমন করে আপনার মনটা অমনোযোগী হয়ে যায়? সুতরাং আল্লাহ পাক বলছেন আমার সফলকাম মুমিন বান্দাদের মধ্যে 7টা গুণের প্রথম নম্বর গুণ হচ্ছে আমার বান্দাগুলি যখন নামাজ দাঁড়িয়ে যাবে
তার পুরা মনটা মনোযোগীটা আমার দিকে দিয়ে দিবে এবং খুশুর সঙ্গে নামাজটা আদায় করবে। দ্বিতীয় নম্বরের গুণ হচ্ছে ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে গুণ বর্ণনা করছেন, আমার সফল কাম মুমিন বান্দাগুলোর মধ্যে তাদের দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে এরা অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকবে। অর্থাৎ মুমিন বান্দাগুলো অনর্থক কোনো কথা এবং কাজ করবে না। তাফসীরের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, অনর্থক কাজ বলতে আমরা কি বুঝি তার দৃষ্টান্ত দেওয়ার জন্য দূরে যাওয়ার প্রয়োজন নাই। আজকে একটা এত সুন্দর ইসলামিক মাহফিল তাফসীরুল কোরআন আমরা আয়োজন করেছি, আপনারা বলুন তো দেখি, এখানে আমরা যেই কজন ব্যক্তি আছি 30-50 জন ব্যক্তি রেখে আপনারা একটু দিদের কান্দে সত্যি করে কারো পক্ষপাতিত্ব না নিয়ে বলুন দেখি, যেখানে মেলা বসেছি এখানে কতগুলো ব্যক্তি হতে পারে? এই যে একটা দিনের ক্ষেত্রে সময়টাকে অপচয় করছে, অনর্থক কাজে ব্যয় করছে, এরা কখনো মুমিন বান্দা হতে পারবে না। সুতরাং মুমিন বান্দা হতে গেলে আপনাকে অনর্থক কাজ থেকে, আপনাকে অনর্থক যেই সমস্ত কাজ আছে সব কাজ আপনাকে ছেড়ে দিতে হবে। এবং অনর্থক কথা, বিশেষ করে আমি কারো মন খারাপ হলে আমার করার কিচ্ছু নাই, কারণ আমি গ্রামের ছেলে, বললে কারো গায়ে লাগলে সমস্যা নাই। আমাদের সাতটা এবং ডাঙ্গাপাড়া যেই 3টা মোড় আছে, এখানে আমারও অনেক আত্মীয় স্বজনরাও বসে আড্ডা দেয়, টিভি দেখে, ওখানে কিন্তু অনর্থক কাজ হয়, সঙ্গে সঙ্গে টিভিও দেখে, হারাম কাজও করে। এবং এমনকি দেখবেন সাতটা গ্রামের কোথায় কি হয়েছে, কার বিয়ে হলো, কার বিয়ে ভেঙে গেল, কার বাসায় চোর উঠলো, যত ধরনের আলোচনা গীবত সবগুলো চায়ের হোস্টেলে হয় কি হয় না? কথা বলতে হবে, হয় কি হয় না? চায়ের হোস্টেলে হয়। এই যে অনর্থক কথা এবং কাজ করছেন, আল্লাহ পাক আপনাকে পছন্দ করবে না। হয়তো আমার কথাতে অনেকে কষ্ট পাচ্ছেন, কিন্তু আমার কোনো করার কিচ্ছু নাই। কোরআনে যেটা আসছে, তাফসীরের মধ্যে যা পড়ছি তাই আপনাদের বলতেছি। সুতরাং আল্লাহ পাক বলছেন, মুমিন বান্দার দ্বিতীয় নম্বরে গুণ হচ্ছে আমার বান্দাগুলি অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকবে। এরা আল্লাহর জন্য অনর্থক কথা বাদ দিয়ে দিবে, অনর্থক কাজগুলো বাদ দিয়ে দিবে। এক সময় দেখা যেত এই ডাঙ্গাপাড়ার জমিনে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান নামে বেহায়াপনা হতো, কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করছি, বর্তমানে এই সমস্ত বাজে কাজ আর ডাঙ্গা মারার মাটিতে হয় না। সুতরাং গ্রামের যেই সমস্ত সম্মানিত এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এবং অনুরোধ, জীবনেও যেন ডাঙ্গাপাড়ার জমিনে এবং সাতটার জমিনে কোন রকম ভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান নামে মুসলমানদের ঈমান নষ্ট করার যেই সমস্ত অনুষ্ঠান হয়, সব অনুষ্ঠানগুলি আমাদেরকে পরিহার করতে হবে। যদি আপনাদেরকে অনুষ্ঠান করার ইচ্ছাই থাকে, কোরআনের মাহফিল দেন, কোরআনের প্রতিযোগিতা দেন, কোরআন দিয়ে দিনকে চালান, কোরআন দিয়ে গ্রামের মানুষদেরকে শোনায়া দেন। কোরআনের কথাবার্তা আপনি বলুন। আপনি কেন মুসলমান হয়ে অনর্থক কাজের মধ্যে লিপ্ত হবেন? আল্লাহ বলছে না, এরা কখনোই আমার মুমিন বান্দা হতে পারে না যারা অনর্থক কথা এবং কাজে নিজের সময়কে, মূল্যবান সময়কে ব্যয় করে। সুতরাং আজকের পর থেকে আমরা তওবা করি, কখনোই আমরা অনর্থক কথা এবং কাজে লিপ্ত হব না। সকলে বলি আমিন, জোরে বলি আমিন। আল্লাহ পাক সকলকে কবুল করুক। এরপরে তৃতীয় নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আমি সংক্ষিপ্ত করে বলবো, সময় যেহেতু স্বল্প, আমাদের দ্বিতীয় বক্তা উঠবেন। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, আল্লাহ বলছেন আমার যে সমস্ত মুমিন বান্দা হবে, এদের তৃতীয় নম্বরে গুণ হচ্ছে এরা যাকাতকে পরিপূর্ণভাবে আদায় করবে। কুমরি পক্ষকে আমি অনুরোধ করব, যখন এখানে কোনো বক্তা কথা বলবে তখন এদের কিছু কাজ আছে, স্টেজের মধ্যে কিছু বিষয়াদি খেয়াল রাখা দরকার।
তার মধ্যে বক্তার যে কথা বলছে তার কি প্রয়োজন সেদিকে লক্ষ্য রাখা দরকার। সুতরাং আলহামদুলিল্লাহ সামনে থেকে এই ভুলগুলো করবেন না। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, আল্লাহ পাক বলছেন আমার যে সমস্ত মুমিন বান্দা হবে এদের তৃতীয় নম্বরে গুণ হচ্ছে এরা পরিপূর্ণভাবে সঠিকভাবে যাকাতকে আদায় করবে। কিন্তু বলুন দেখি আজকের সমাজের মধ্যে যাকাতের প্রচলন কি আছে? কথা বলতে হবে। যাকাত কি ঠিকমতো আমরা আদায় করি? কথা বলেন জোরে, আদায় করি? যদি আমরা সঠিকভাবে যাকাত আদায় করতাম, আল্লাহর কসম করে বলতেছি ওয়াল্লাহি আমাদের সাতটা ডাঙ্গাপাড়া, আমাদের ইউনিয়ন, আমাদের থানা, আমাদের জেলার মধ্যে কোনো দরিদ্র ব্যক্তি বলতে কেউ থাকতো না। ইসলাম এত সুন্দর, আল্লাহ পাক সকলকে তো সমান ধন দেয় নাই, সমান সম্পদ দেয় নাই। সুতরাং আমাদের উচিত যাদের উপরে যাকাত ফরজ, যাকাত ওয়াজিব হয়েছে, পঙ্খান্ডভাবে আমরা যাকাতকে আদায় করব। দেখবেন সমাজটা কত সুন্দর হয়ে যায়। সমাজের মধ্যে আপনি জান্নাতে যাওয়ার আগেই সমাজটা একটা ছোট্ট জান্নাতে পরিণত হবে। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলছেন যারা প্রকৃত মুমিন হবে এদের চতুর্থ নম্বরে গুণ হচ্ছে, খুব ভালো করে বুঝবেন, এদের চতুর্থ নম্বরে গুণ হচ্ছে এরা এদের লজ্জাস্থানকে হেফাজত করবে। কিন্তু আজকে দিন যত গড়াচ্ছে, দিন যত সামনে যাচ্ছে, ডিজিটাল বাংলাদেশ তৈরি হচ্ছে, তথ্য প্রযুক্তির যুগে দেশ অনেক হাতের মুঠে এসেছে, বিশ্ব ছোট হয়ে এসেছে, তথ্য প্রযুক্তিতে বিভিন্ন কিছু করতে পারি। কিন্তু দেখবেন দিন যত গড়াচ্ছে মানুষগুলো কেমন যেন পোশাকবিহীন চলা শুরু করে দিয়েছে। পোশাক ছাড়া ঘুরতে এদের ভালো লাগে। এমনকি আপনারা শুনলে অবাক হবেন, ঢাকা শহরে এবং বিভিন্ন বড় বড় শহরগুলিতে মহিলারা পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করে। নাউজুবিল্লাহ, বাসায় গিয়ে বললেন পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করে, অর্থাৎ তারা যেমন খুশি তেমন সাজবে। মুসলমান ঘরের সন্তান, মুসলমান ঘরের মেয়ে হয়ে শুধুমাত্র গেঞ্জি পরে একটা প্যান্ট পরে ঘুরে বেড়ায়। আমি যখন ঢাকাতে পড়তাম বসুন্ধরাতে, আলহামদুলিল্লাহ, তো আমি শরমে বের হতাম না। বেশি দিন ঢাকাতে ছিলাম না, আল্লাহ বেশি দিন আমাকে ঢাকাতে লেখাপড়ার সুযোগ দেয়নি। তো ওখানে বসুন্ধরার মধ্যে, সিটির মধ্যে আমি ছিলাম, ওখানে দেখতাম মুসলমানের ঘরের সন্তান আপনার বুকের মধ্যে কোনো তো ওড়না নাই তো নাই, এবং প্যান্ট পরে, মহিলা মানুষ, পুরুষ মানুষ না, প্যান্ট পরে একটা শুধু গেঞ্জি পরে চলাফেরা করছে, এবং তাদের ফ্রেন্ড সার্কেলের সঙ্গে হাক দেয়। হাক বোঝেন? যেটাকে আমরা কোলাকুলি করি এটাকে তারা হাক বলে। এটা একটা বর্তমানে ট্রেন্ডিং চলছে, হাক দিতে হবে। একজন ছেলে মেয়ে তো বন্ধুত্বই হারাম, সেখানে একজন ছেলে আর একজন মেয়ে হয়ে হাক দিচ্ছে। নাউজুবিল্লাহ, বাসায় গিয়ে বললেন এমন একটা সমাজ তৈরি হয়েছে। রব্বুল আলামিন বলছেন আমার ওই সমস্ত মুমিন বান্দাগুলো যারা সফল বান্দা হবে এদের চতুর্থ নম্বরে গুণ হচ্ছে এরা এদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহর রাসূল বলেছেন যেই মুমিন বান্দা, যেই বান্দাগুলি, আমার যেই উম্মতগুলি এদের দুই জায়গার হেফাজত করতে পারবে, আমি রাসূল নিজে শাফাআত করে তাকে জান্নাতের মালিক বানাইয়া দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভালো করে বুঝবেন, যেই বান্দা, যেই মুমিন নারী বান্দাগুলি নিজের জিহ্বা এবং দুই রানের দুই লজ্জাস্থানের জায়গার হেফাজত করতে পারবে, রব্বুল আলামিন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়া আমার উপরে ওয়াজিব হয়ে যায়। সুতরাং লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আজকের সমাজের মা বোনদের দিকে তাকালে প্রচণ্ড খারাপ লাগে, কেমন একটা সমাজ কায়েম হয়েছে। মেয়ে মানুষ বাসায় থাকবে, ইসলাম মেয়েদেরকে রাজকীয় সম্মান দিয়েছে। বলেন কি দিয়েছে? কথা বলেন। ইসলাম মেয়েদেরকে রাজকীয় সম্মান দিয়েছে, কিন্তু আজকের নারীগুলো, আজকের মেয়েগুলো বেশি বুঝার কারণে, মাথা মোটা হওয়ার কারণে নিজেরা বাহিরে গিয়ে কাজ করে খায়। ইসলাম বলছে স্বামী তোমাকে খাওয়াবে, যদি স্বামী তোমাকে খাওয়াইতে না পারে তোমার বাবা তোমাকে খাওয়াবে, তোমার বাবাও যদি তোমাকে না খাওয়ায়, তোমার ভাই ব্রাদার, তোমার যে সমস্ত ভাইয়েরা আছে তারা তোমাকে লালন পালন করবে, কিন্তু তোমাকে বাইরে যেতে হবে না। কিন্তু আজকের সমাজের, ডিজিটাল সমাজের মধ্যে
বাসার মধ্যে কোনো প্রবলেম নাই, কিন্তু এরপরেও নিজের ইচ্ছা করে বাইরে যাচ্ছে, মানুষকে পরপুরুষকে চেহারা দেখাচ্ছে, অঙ্গভঙ্গ দেখাচ্ছে এবং ইসলাম থেকে খারাজ হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব, যারা জিম্মাদারে মা আছে, বোন আছে, ভাতিজি ভাগিনী যাই হোক না কেন যারা আছে, অবশ্যই আমাদের কর্তব্য দায়িত্ব হচ্ছে এদেরকে ঘরের মধ্যে রাখা এবং সঠিক বুঝ দেওয়া, যাতে করে অন্যান্য পরপুরুষ থেকে তারা দূরে থাকতে পারে। যেই সমস্ত বান্দাগুলি নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে না, এদের আযাব কি প্রকারে হবে, কত বড় হবে, তার ব্যাপারে ছোট্ট একটা মেসাল দিলে খুব ভালো বুঝবেন। আমরা সকলেই জানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মহিলা, যত মেয়ে ছিল, তার মধ্যে সবচাইতে আদরের ছোট কন্যা ছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন তার স্বামীকে ডেকে বলতো, স্বামী গো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন, স্বামী গো, চলেন দেখি আব্বুর বাসায় যাই, আব্বুর খোঁজ খবর নিয়ে আসি। বহুদিন হয়ে গেল আব্বুর বাসায় যাই না, আব্বুর খোঁজ খবর রাখি না, চলুন দেখি আব্বুর বাসায় গিয়ে আব্বুর একটু মেজাজ দেখে আসি। এ কথা বলে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ চলা শুরু করলেন। পথগুলি চলতে চলতে এক পর্যায়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসার মধ্যে চলে গেলেন। বাসায় ঢোকার পূর্বে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, স্বামী গো, আপনি একটু বাইরে ইন্তজার করুন, বাইরে একটু অপেক্ষা করুন, বাসায় গিয়ে বাসার মেজাজ দেখে আপনাকে রিপোর্ট করি, এরপরে বাসায় প্রবেশ করবেন। এখান থেকে কি বুঝতে পারলাম? শ্বশুর বাড়ি হলেই যে হর করে ঢুকে পড়বেন, ইসলাম আপনাকে সমর্থন করে না। শ্বশুর বাড়ি হলেও সালাম দিয়ে অনুমতি নিয়ে আপনাকে শ্বশুর বাড়ির মধ্যে যাইতে হবে। কিন্তু আজকে সমাজের মধ্যে শ্বশুর বাড়ি তো দূরের কথা, একজন বন্ধু হয়ে আরেকজন বন্ধুর বাসায় যায়, অনুমতির তো প্রয়োজন নাই তো নাই। বন্ধু যদি বাসার মধ্যে নাও থাকে, এরপরে বন্ধুর বইয়ের ঘরের মধ্যে হর করে ঢুকে যায়, এমন ব্যক্তি আছে না নাই? এমন ব্যক্তি আছে না নাই? এই জন্যই দেখবেন আজকে সমাজের মধ্যে 2 দিন 3 দিন পর শোনা যায়, নিউজ পাওয়া যায়, যারা ফেসবুক, ইউটিউব, অন্যান্য হোয়াটসঅ্যাপ ইউজ করেন তারা বলতে পারবেন, 2 দিন পর দেখবেন অমুকের বন্ধুর বউকে নিয়ে উধাও। কথা বলেন ঠিক না বা ঠিক? কথা বলেন ঠিক না বা ঠিক? অমুকের বন্ধুর বউকে নিয়ে উধাও। সুতরাং এমনটা করা যাবে না। যা বলছিলাম 2-3 মিনিটে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহর নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোজা ঘরের মধ্যে ঢুকে পড়লেন। যায় দেখে আল্লাহর রাসূল অঝরে কান্নাকাটি করছেন এবং হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার নবীজিকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল, আপনি এমন করে কেন কান্না করেন? কোন জিনিস আপনাকে কান্না করায়? কিন্তু নবীজির মুখের মধ্যে কোনো কথা নাই, চুপচাপ বসে আছে। এরপরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি, ও আমার আব্বু, বুঝতে পেরেছি হয়তোবা আপনার আব্বুকে দেখতে পারেন নাই, আপনার আব্বু আপনার জন্মের পূর্বে ইন্তেকাল করেছে, এই জন্য হয়তোবা আব্বুর কথা মনে পড়ে কান্নাকাটি করছেন। আল্লাহর রাসূল চুপচাপ কোনো কথা বললেন না, চুপচাপ বসে রইলেন। এরপরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞেস করলেন, আব্বু, বুঝতে পেরেছি হয়তোবা আপনার মা হযরতে আমেনা মাত্র 6 বছর বয়সে আপনাকে ছেড়ে চিরবিদায়ের ন্যায় চলে গেছে, হয়তোবা আপনার আম্মুর কথা মনে পড়ে কান্নাকাটি করছেন। আল্লাহর রাসূল এরপরে কোনো জবাব দিলেন না, চুপচাপ বসে রইলেন। এরপরে হযরতে ফাতেমা আবার কোশ্চেন করলেন, আবার জিজ্ঞাসা করলেন, আব্বু, বুঝতে পেরেছি আপনার সবচাইতে কষ্টের সময় আমার মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন, খাদিজাতুল কুবরাকে হারিয়েছেন, এই জন্য হয়তোবা আপনি কান্নাকাটি করছেন। কিন্তু আল্লাহর রাসূল কোনো জবাব দিলেন না। মেয়ে ফাতেমা এরপরে বললেন, আব্বু, যদি আপনি জবাব না দেন আমি মেয়ে ফাতেমা নিজেকে কেমন করে কন্ট্রোল করতে পারবো? তখন আল্লাহর রাসূল বললেন, মা শোনো শোনো শোনো, কেন কান্না করি? আল্লাহ যখন আমাকে মক্কার জমিনে, মদিনার জমি, মক্কার জমিনে যখন দিনকে প্রচার করতে গিয়ে বিভিন্ন ধরনের কষ্ট সহ্য করেছি,
আমার কষ্টগুলোকে দূর করার জন্যে আল্লাহ পাক আমাকে একটা বিশেষ হাদিয়া দিয়েছেন, তার নাম হচ্ছে মেরাজ। মেরাজের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছে আমাকে নিয়ে গেলেন। লম্বা টাইম পর্যন্ত আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করলাম। আল্লাহ পাক আমাকে হাদিয়া স্বরূপ বিশেষ কয়েকটা জিনিস দিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে জান্নাত, আরেকটা হচ্ছে জাহান্নাম। আল্লাহর রাসূল বলেন, এরপরে যখন আমাকে ফেরেশতাদের মাধ্যমে জান্নাত ভ্রমণ করা হলো, জান্নাত ভ্রমণ শেষ করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হলো। জাহান্নামের মধ্যে দেখি জাহান্নামের ভিতরে অধিকাংশই জাহান্নামের মধ্যে অধিবাসী হচ্ছে নারী। এ কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো কান্না শুরু করে দিলেন। বললেন, আব্বু কোন কারণে অধিকাংশ মেয়ে নারী হয়েছে? এ কথা বলতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা শোনো, জাহান্নামের মধ্যে আমি নারীদেরকে কয়েক পদ্ধতিতে অবলম্বন করে শাস্তি দেওয়ার দৃশ্য আমি দেখেছি। তার মধ্যে আপনাদের সামনে আমি মাত্র একটা বয়ান করব। আল্লাহ রাসূল বললেন, মা শোনো, জাহান্নামের মধ্যে তো অধিকাংশই অধিবাসী হচ্ছে নারী। তার মধ্যে এক শ্রেণীর নারীকে আমি দেখলাম, নারীদের স্তনের মধ্যে, নারীদের গোপন অঙ্গের মধ্যে বড়শি ঢুকানো হয়েছে, হুক ঢুকানো হয়েছে। এই হুকের উপরে তাম বডিটা জাহান্নামের আগুনের মধ্যে বন্ধুরা আমার ঝুলন্ত অবস্থায় পোড়ানো হচ্ছে। আপনারা যারা শহরে গিয়েছেন দেখবেন গ্রিল পোড়ানো হয়, মুরগি পোড়ানো হয়, মুরগিকে এমন করে বারবার পুড়ে পুড়ে ছাই করা হয়। আল্লাহ রাসূল বলছেন, জাহান্নামের মধ্যে এই নারীগুলিকে নিজেদের স্তনের মধ্যে বড়শি ঢুকে দিয়ে জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হচ্ছে আর ফ্রাই করা হচ্ছে জাহান্নামের আগুনের মধ্যে। আল্লাহ রাসূলের মেয়ে হযরতে ফাতেমা বলল, আব্বু কোন কারণে এই মহিলাগুলোকে এমন করে শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ রাসূল বললেন, মা এই মহিলাগুলো হচ্ছে ওই সমস্ত মহিলা যারা দুনিয়ার জমিনে নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্যান্য পরপুরুষের সঙ্গে টাঙ্গি মেরেছে, অন্যান্য পরপুরুষের সঙ্গে মিলামিশ করেছে, অন্য পুরুষের সঙ্গে বাজারে গিয়েছে, অন্য পুরুষের সঙ্গে রেস্টুরেন্টে গিয়েছে, অন্য পুরুষের সঙ্গে পার্কে ঘুরেছে এবং অন্যান্য বাজে কাজে লিপ্ত হয়েছে। এই সমস্ত মহিলাদেরকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে এভাবে শাস্তি দিচ্ছে। সুতরাং আমাদের কর্তব্য হচ্ছে, দায়িত্ব হচ্ছে মেয়েদেরকে অবশ্যই হেফাজত করা। আমরা যারা ভাই আছি, বাবা আছি, দাদা আছি, নানা আছি, আমাদের অধীনে যেই সমস্ত মহিলাগুলো আছে অবশ্যই এদের লজ্জাস্থানকে হেফাজত করা, পর্দার মধ্যে রাখা আমাদের ঈমানি কর্তব্য। হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তিগুলোর অধীনে নারীগুলো বাহিরে অপর্দায় ঘুরে বেড়ায় এদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। সুতরাং আল্লাহ পাক আমাদের সকলকে এ পর্যন্ত যেই সমস্ত আলোচনা করা হলো আমাকে এবং আপনাদের সকলকে কবুল করা তৌফিক দান করুক এবং ঠিকমতো আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। আবার বলি আমিন। আমাদের সম্মানিত মেহমানরা এসেছেন, আপনাদের সামনে কোরআন হাদিস থেকে অতি মূল্যবান কথা বলবে। আপনারা দিলের কান লাগিয়ে উঠাউঠি না করে শ্রবণ করবেন। এবং শেষে একটাই কথা বলি, আপনারা সকলেই আমার জন্য বিশেষ করে দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য দোয়া করবেন, যাতে করে আল্লাহ পাক আমাকে দ্বীনের জন্য কবুল করে নেয় এবং দ্বীনের সত্য কথাগুলো ভয় ডরহীন জাতির সামনে উপস্থাপন করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।